বউ আর ঢোল সবসময় বাড়ির উপর রাখতে হয়। ফোন দিয়ে যাও। তুই আবার ফোনের কথা মুহেই আনলি তোর মারি হবি। বাড়িতে গেলে না বসতে পারিস না। এই ছাগল নিয়ে কোথায় যাচ্ছিস? আমরা দুই বাপ বেটা ছাগলটা বেচতে যাচ্ছি। দে চাঁদা দে। কিসের চাঁদা? ছাগল বিক্রির চাঁদা। ছাগল বিক্রি করেও চাঁদা দিতে হবে? দেশের এ কি অবস্থা! কয়দিন আগে দোকান করেছিস চাঁদা চাইছি? তোর ছেলে হয়েছে সেই চাঁদা চাইছি আমরা? ছাগল বিক্রি করতে যাচ্ছিস এই জন্য চাঁদা চাচ্ছি। চাঁদা দিয়ে ভালো ভালো এখান থেকে চলে যা। চাঁদা না দিলে কি হবে? কিরে চাঁদা দিস নাই? জাপান ভাই, ব্যবসার অবস্থা খুবই খারাপ। 5 জন খানে এলা, সংসার চালানি কষ্ট। আমি তো অত কথা শুনতে চাই না। আমার মাসে মাসে চাঁদা দেওয়ার কথা, তুই চাঁদা দিবি। কার সংসার চললো কি না চললো সেটা তো আমার দেখার বিষয় না। ভাই তো ঠিকই কয়েছে, জিনিসপত্র যে দাম। এই তোর সুপারিশ করতে কে বলেছে? এই তোর কি মনে হয় যে এই চাঁদা দিলে আমি একা খাই? এই দেশে যেমন দেয়া লাগে আমার বিদেশেও টাকা পাঠানো লাগে। তুই কি তা জানিস? জানি না। তোর ভাবি শাড়ি চুড়ি গহনার কত খরচ হয় তুই জানিস? জানি না। তোর ভাবি আবার ওই বেগম পাড়ায় বাড়ি কিনবে, তার খরচ তুই বুঝিস? এই জন্যই দেখলাম সকালবেলা আপনার ধরে মারতেছে ভাবি। তুই কারো কাছে এসব কথা কইস না, বুঝলি? আপনার দেখলে তো আমার খুব মায়া লাগে। ওই মহাজ্ঞানী তুলসী দাস একটা কথা বলেছিল, বউ আর ঢোল সবসময় বাড়ির উপর রাখতে হয়। পাগল, আমার কি মারে নাকি? একটু আদর। সকালে যে মার দেলাম এই নাই আবার কয় আদর। এই কথা কারো কাছে কিন্তু কইস নি। আমি না থাকলে এই দলের তো সবই তো তুই। এই দায়িত্ব তো সবই তোর পালন করা লাগবে নি, বুঝতে পারছিস? টাকা আনিস নে? আমার শ্বশুরি নানি ফুফতো ভাইয়ের বাড়ির সামনে রাবের বাড়ি, তোর দেখিয়ে নেব। চাচি 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 জাপান ভাই র্যাবে ধরে নিয়ে গেছে। ওরে আল্লাহ, আমার কি সর্বনাশ হইল রে! আমারটা ধরে নিয়ে গেল না কেউ।